বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ভারত বাংলাদেশে হামলা করার দিন তারিখ ঠিক করে ফেলেছে। তো দিন তারিখ বলার আগে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। আজকে একটি মানবাধিকার সংস্থার রিপোর্টে দেখলাম এবং বাংলাদেশের সব নিউজগুলোতে দেখলাম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বাংলাদেশি অনুপ্রবেশকারী মিথ্যা অভিযোগ তুলে ভারতের মুসলমানদের উপরে ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, ডিটেনশন সেন্টারে নিয়ে মারধর করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে পোষণ করা হচ্ছে। বিজেপির রিপোর্ট অনুযায়ী কয়েক মাসে 1500 ভারতীয়কে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। আর এভাবে যদি পুশিন হতে থাকে তাহলে কিছুদিনের ভিতরে দেখবেন 4 কোটি মানুষের বাংলাদেশে ঠেলে দেওয়ার সম্ভাবনা এবং ভারতের ইচ্ছা সেটা রয়েছে। তো যাই হোক, এত কিছুর পরে সীমান্ত হত্যা বেড়ে গেছে, পানির ন্যায্য হিস্সা বাংলাদেশ আদায় করতে পারেনি, তারপরে ট্রানশিপমেন্ট বাতিল করা হয়েছে, ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে ট্রানজিট সুবিধা বাতিল করে দেওয়া হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা বাতিল করেও যদি ভারত বাংলাদেশকে তার পকেটে না নিতে পারে, তার আয়ত্তে না নিতে পারে, তাহলে ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবেন। সে দিন তারিখ ঠিক করে রেখেছেন, সে দিনটা হলো নির্বাচনের দিন। কারণ আপনারা জানেন নির্বাচনের দিন আমাদের সব বাহিনী এই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে, সব দল ব্যস্ত থাকে, সব মানুষ ব্যস্ত থাকে। তো ঠিক ওই দিন ভারত বেছে নিয়েছে বাংলাদেশে হামলা করার জন্য এবং ওই দিন বাংলাদেশে হামলা করবে এবং বাংলাদেশ অল্প সময়ের ভিতরে তারা দখলে নিয়ে নেবে। পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। আবার যদি বাঙালি জাতি যদি আবার যুদ্ধ করে ভারতের কাছ থেকে তাদের দেশ আদায় করে নিতে পারে, সেটা আবার ফিরে আসবে। আর যদি না পারে তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে। তো বাংলাদেশের রাজনীতিবিদরা তারা যদি বিচক্ষণতার পরিচয় না দেয়, ভুল করে বসে, তাহলে এর মাসল তাদেরকে দিতে হবে, দেশকে দিতে হবে, দেশের জনগণকে দিতে হবে। তাই রাজনীতি করতে হলে রাজবুদ্ধি লাগে। সব রাজনীতিবিদদেরকে বলবো, রাজনৈতিক দলকে বলবো, আপনারা যদি রাজবুদ্ধি দিয়ে রাজনীতি করতে পারেন তাহলে করেন। তা না হলে শুধু বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের স্বাধীনতাকে হুমকিতে ফেলে আপনাদের তেমন কোনো লাভ হবে না। কারণ আপনারা তো ক্ষমতা পাবেন না, জনগণ তো ভোট দিতে পারবেন না আপনাদেরকে, নির্বাচনই হবে না, তো আপনারা ক্ষমতা কীভাবে নেবেন? আর এই সরকারের উচিত ছিল আরও আগে একটি নির্বাচন দেয়া, নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, তাহলে হয়তোবা দেশটা অন্তত থাকতো। তা যাই হোক, বেশি কথা বলা ভালো না। তো আমার মতামত আপনার কেমন লাগে আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।